আগামী 6 মাসের মধ্যে কলকাতা পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে তীব্র হচ্ছে রাজনৈতিক তৎপরতা। তার আগেই কলকাতা ওয়ার্ড পুনর্বিন্যাসের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার কলকাতা পুরসভা যান মুখ্যমন্ত্রী। কলকাতা পুরসভায় অনুষ্ঠিত স্বচ্ছতা বৈঠকে এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। তার মতে আরও কার্যকর ও উন্নত পুর পরিষেবা নিশ্চিত করতে আসন পুনর্বিন্যাস এখন সময়ের দাবি। বৈঠকে মহানগরের উন্নয়ন, প্রশাসনিক কাঠামো ও পরিষেবা ব্যবস্থার একাধিক দিক নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানা গিয়েছে। ডিলিমিটেশন নির্বাচন কমিশন করবে, আমরা সুপারিশ করতে পারি। ৭৭ নম্বর এবং ৮২ নম্বর ওয়ার্ড বিরাট ওয়ার্ড। এইরকম কলকাতায় অনেক ওয়ার্ড বড় রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বিধায়ক হিসেবে আমি যেহেতু ভবানীপুরে লড়েছি, সেখানে দেখেছি ৭৭ নম্বর ওয়ার্ডের ৪৯টি বুথ, আবার বহু ওয়ার্ডে ২০টির নিচে বুথ সংখ্যা। সুতরাং আমরা সবাই একমত যে ডিলিমিটেশন হওয়া উচিত। এটা তো স্টেট ইলেকশন কমিশন করবে, রাজ্য সরকার সুপারিশ করে। আমি মাননীয় মন্ত্রী এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারিকে রেখেই আমার মনে হয়েছে, যেহেতু আমি ভবানীপুরে লড়েছি, জিতেছি, আমি সেখানে দেখেছি যে এক একটা ওয়ার্ডে এক এক রকম ভোটার্স রয়েছে। আমি দেখেছি যে ৭৭ নম্বর ওয়ার্ডে, ৮২ নম্বর ওয়ার্ডে কত বিরাট, আপনার ৭৭-এ ৪৯টা বুথ। আবার বহু ওয়ার্ডে আমি দেখেছি যেখানে ২০টার নিচে বুথ, ১৫-১৬টা বুথ। আমি ৮২ নম্বরে দেখেছি বিরাট আপনার ওয়ার্ড। ন্যাচারালি আমরা সবাই একমত যে ডিলিমিটেশন হওয়া উচিত। কিন্তু কি এই ডিলিমিটেশন প্রক্রিয়া? মূলত জনসংখ্যা ও সীমানা নির্ধারণ, অর্থাৎ প্রতিটি ওয়ার্ডের নির্দিষ্ট ভৌগোলিক সীমানা এবং জনসংখ্যার ভারসাম্য বজায় রাখার জন্য ওয়ার্ডের বিন্যাস বা পরিবর্তন করা হয়। সংরক্ষণ নীতি অর্থাৎ ডিলিমিটেশন প্রক্রিয়ার মাধ্যমে এসসি, এসটি এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণ পুনর্বিন্যাস করা হয়। পাশাপাশি খসড়া প্রকাশ ও আপত্তি গ্রহণ, অর্থাৎ নতুন ওয়ার্ডের সীমানা এবং তালিকা প্রস্তুত করে তা খসড়া আকারে প্রকাশ করা হয়। এই খসড়ার উপর রাজনৈতিক দল এবং সাধারণ নাগরিকরা মতামত বা আপত্তি জানাতে পারেন। এরপরই সমস্ত আপত্তি ও সুপারিশ বিবেচনা করে রাজ্য সরকার বা সংশ্লিষ্ট কমিশন দ্বারা ওয়ার্ডের চূড়ান্ত তালিকা ও সীমানা গেজেট আকারে প্রকাশিত হয়। সবশেষে চূড়ান্ত ডিলিমিটেশনের ভিত্তিতেই পরবর্তী কলকাতা পুরসভার নির্বাচনের নির্ঘণ্ট ও ওয়ার্ড ভিত্তিক মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়। কলকাতা পুরসভার ভোট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ৭ই ডিসেম্বরের মধ্যে নতুন বোর্ড গঠন করা হবে। পাশাপাশি ব্যতিক্রমী জায়গা ছাড়া যেখানে যেখানে প্রশাসক রয়েছে সব জায়গায় দ্রুত ভোট হোক চাইছি, বললেন মুখ্যমন্ত্রী। বর্ষা, প্রাকৃতিক বিপর্যয়, দুর্গাপুজো, কালীপুজো সহ পরীক্ষাকে মাথায় রেখে নির্বাচন হয়ে যাওয়া উচিত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের নীতি খুব পরিষ্কার, খুব ব্যতিক্রমী জায়গা ছাড়া আমরা যেখানে যেখানে প্রশাসক আছে সেখানে আমরা দ্রুত নির্বাচন করার পক্ষে। তার সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে বর্ষা, প্রাকৃতিক বিপর্যয়, ছোট ছোট ছেলে মেয়েদের পরীক্ষার সূচি এবং দুর্গাপূজা, কালী পুজো সহ আমাদের বড় বড় উৎসবের সূচি। এই কয়েকটা জিনিসকে মাথায় রেখে আমাদের নির্বাচন দ্রুত হওয়া উচিত, এটা এই সরকারের নীতি। এইটুকু আমি কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে আমার ক্যাবিনেট কলিগদের নিয়ে এইটুকু আমি বলতে পারি। প্রশাসককে এক্সটেনশন দেওয়া হবে না। হাওড়া কর্পোরেশনের গত ১২ বছর কেন ভোট হয়নি? আগের পুর ও নগর উন্নয়ন মন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন মুখ্যমন্ত্রী যে হাওড়া ডিলিমিটেশন কেন করেনি। দীর্ঘ বছর হাওড়াকে কি যন্ত্রণার মধ্যে যেতে হয়েছে, এদিন বললেন মুখ্যমন্ত্রী। যেখানে যা নিয়ম আছে তাই হবে, আমরা প্রশাসককে এক্সটেনশন দেব না। হাওড়া কর্পোরেশনে ১২ বছর ভোট হয়নি, কখনো আগের মুখ্যমন্ত্রীকে, পৌরমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন? আগের পৌরমন্ত্রী প্রাক্তন মেয়র তো আজকে অনুষ্ঠানে ছিলেন, আপনি কখনো জিজ্ঞেস করেছিলেন যে কেন ১২ বছর হাওড়ার মতো জায়গায়? হাওড়া তো সবচেয়ে ওল্ডেস্ট সিটি, ৫০০ বছরের পুরনো। কলকাতা তো তারপরে ৩০০-৩৫০ বছর। তা হাওড়াতে কি নরক যন্ত্রণার মধ্যে ওখানে মানুষ কাটালেন ১২ বছর। রাজ্যের বিভিন্ন জায়গায় পুরসভার তৃণমূল কাউন্সিলররা পদত্যাগ করছেন। ইতিমধ্যে বহু পুরসভা ভেঙে গিয়েছে, প্রশাসক বসানো হয়েছে। এর মধ্যে কলকাতা পুরসভাতেও ডামাডোল দেখা যায়। ভেঙে গিয়েছে কলকাতা পুরসভার বোর্ডও, আপাতত দায়িত্বে প্রশাসক। ফলে এই মুহূর্তে শহরবাসীর প্রশ্ন, কবে হবে পুরো ভোট? প্রসঙ্গত শেষ কলকাতা পুরসভায় ভোট হয়েছিল ২০২১ সালে। ক্যামেরায় সুদীপ্ত দত্তর সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।